বাবলু বর্মন। বাবার নাম? খগেন্দ্রনাথ বর্মন। খগেন্দ্রনাথ বর্মন। এটা ঠিকানা কি? এটা জায়গাটা হাড়িভাঙা। হাড়িভাঙা। কি হয়েছিল আজকে? আজকে আমার মিটিং নেওয়ার কথা ছিল আমার ভাই। কিসের মিটিং? বিজেপির। আচ্ছা। তো পঞ্চায়েত নিশ্চিত করছে হুম। যাই হোক গ্রামের কাউকে ঘেঁচার দরকার নাই, নিস না। হুম। তো সেই লোক রিটার্ন দিছি। হুম। এইটুকুই। হুম। তারপর তারপর তো বাড়ি পরে আসিয়ে বাড়ি ঘর ভাঙছে। পরে আমি ওই দিকে গেছি, পরে আসি শুনছি যে বাড়ি ঘর ভাঙা শেষ। আচ্ছা। বাড়িতে তখন আপনি ছিলেন না, আপনি ছিলেন না। কাউকে মানে কাউকে চিনতেন আপনি? আমি কাউকে চিনি, আমি ঘর থেকে এখানে থেকে আমি বীরের মতো আমার কোনো ক্ষমতাই ছিল না। আপনার কি নাম? আমার নাম রত্না বর্মন। রত্না বর্মন। এমনি কাউকে চিনতে পারেননি? আচ্ছা। ওটা মুখ ঢাকা ছিল নাকি? মুখ ঢাকা ছিল। মুখ ঢাকা ছিল? মুখ ঢাকা ছিল। যে তিনজন ঘরে যাচ্ছে ওই তিনজনের মুখ ঢাকা ছিল না। আমি ওই তিনজনকে চিনি না। ওরা কেউ মাসাইজ হচ্ছে, কেউ আমাকে মারবার জন্য করছে। আমি এমন এইরকম করে নাটিতে ধরছি, ধরি কই তোমার পা ধরি আমাকে মারা না। কয় কি যদি বিজেপি করিস তাহলে তোকে আমি বলি দেবো, তোরা যে তিনজন আছিস ফ্যামিলির তিনজনকে বলি দেবো। উদাঙ্গ বিষধর দেবক ভট্টাচার্য ওদের গুন্ডে বাহিনী আমাকে রাত্রি 12টার সময় পিঠে বানাইতে ডাকে পার্টি অফিসে। আমি রাজি হইনি। আমি বলি কি যে রাত্রি 12টায় কেউ যাবে পিঠে বানাইতে? আমাদের কি নারী বলতে কোনো সম্মান নাই? ওরা কিছুতেই মানতো না। আমার সঙ্গে মাঝে মাঝে আসিয়ে অত্যাচার করতো। তা আমি হাত জোর করে বলি যে আমাকে কি বাঁচতে দেবেন না? ওরা কিছুতেই মানে না। কালকে রাত্রিবেলা বিকেল 4টের সময় আসিয়ে বলছে যে পঞ্চায়েত আর সভাপতি যে কালকে যাওয়া লাগবে। আমি কই না, আমি যাব না। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি হাত জোর করে অনেকবার নিয়তি করছি, কিছুতেই ওরা মানতো না। আমাকে তবু জোর জুলুম করতো। তারপরে আমি রাজি হই নাই। সন্ধ্যাবেলা ওদের গুন্ডা বাহিনী পাঠিয়ে দিয়ে পঞ্চায়েতের বাড়ির থেকে গুন্ডা বাহিনী আসছে, আসি আমাদের বাড়ি ভাঙচুর করছে সন্ধ্যা 8টায়, রাত্রি 8টায়। বাইক ছিল, তারপরে ঘরে সুকেস, টিভি, ঘর দুয়ার, পাকা ঘরের জানলা দরজা সব ভাঙতো। পুলিশও ছিল সঙ্গে, পুলিশ ছিল দেখি ওদের আরো সাহসটা বেশি পাচ্ছে। এর আগে বুড়িরহাটে হয়েছে ওই ঘটনা। বুড়িরহাটে ওই ঘটনা হওয়ার পরে আরও সাহস পাচ্ছে, আশেপাশের মহিলার কাছে আরও অত্যাচার করে। কিন্তু এইভাবে ওরা খুব অত্যাচার বাড়াবাড়ি করছে। সরকার ওদের হাতে দেখিয়ে ওরা এত অত্যাচার করলে আমরা বাঁচবো কী করে? আমরা তো সাধারণ কর্মী, দিন মজুরি করি, কাজ খাই। তা আমরা কেন পার্টি সম্পর্কে আমরা কিছুই জানি না। তাহলে কেন ওরা আসে আমার সঙ্গে অত্যাচার করবে? আমাকে কি বাঁচতে দিবে না? ওদের একটু খারাপ উদ্দেশ্য আছে, সে কারণে আমাকে ডাকে। আমি তো সেই ধরনের মহিলা না যে ওই খারাপ উদ্দেশ্যে আমি যাব। আমার তো একটা সম্মান বলতে জিনিস আছে। আমি তো অভদ্রতা না যে ওই কাজে আমি যাব। ওরা তো ওই কাজে আসিও সে তো আমরা বুঝতে পারি যে ওরা কি জন্য আমাকে ডাকে। কেউ রাত্রি 12টার সময় যাবে পিঠে বানাইতে? আপনারাই বলেন। হ্যাঁ, আমি থানায় কেস করেছি, থানায় কেস করে দিছি। আমি ওদের শাস্তি চাই। শাস্তি না আসলে আমার মতো সাধারণ মহিলার এইভাবে আরো অত্যাচার বাড়বে। কেন ওদের এত অত্যাচার করতেছে? আমরা গরিব বলে কি আমার কোনো সম্মান নাই? আমাদের বাড়ি হাড়িভাঙা। শুনছিলাম ওটা, তার মধ্যে উদয়ন গুহ, দীপক ভট্টাচার্য, বিষধর, এদের নাম দেওয়া হয়েছে যে আমরা পিঠে খাওয়ার জন্য নাকি রাত 12টার সময় এদের ডাকতাম। তো ওটা পিঠে খায়নি, সন্দেশখালীকে সামনে রেখে এখন নতুন পিঠে খায় কাহানি বিজেপি সারা বাংলায় চালু করবার চেষ্টা করছে। এগুলি যত প্রচার হবে তত আমাদের লাভ। যে কোথায় নামছে ভোটে জিতবার জন্য। দিনহাটার মানুষ উদয়ন গুহকে জানে, উদয়ন গুহকে চেনে। আমি কোনো কুরুচিকর মন্তব্য করতে চাই। যে মহিলার কথা বলা হচ্ছে সে মহিলা কখনো
আমাকে সামনাসামনি কোনোদিনও দেখেছে কিনা যদি বলতে বলুন, আর কোন পার্টি অফিসে দেখেছি। রাত 12টার সময় তাদের ডেকে পিঠে খাওয়া, এই রকম দুরবস্থা আমাদের। আমি তো পিঠে খাওয়া প্রায় ভুলেই গেছি এই বয়সে। আর পিঠে খাওয়া তো আর ওরা মাঝে পিঠে দিয়েছিল সেই 21শে নভেম্বরে, তারপরে তো আর পিঠে খাওয়ার কথা মনে থাকে না এই বয়সে। আর পিঠে খাওয়ার জন্য বাড়ির বউকে না বলে কে হাড়ি ভাঙার কোন মহিলাকে ধরে নিয়ে আসবো পিঠে খাওয়ার জন্য পার্টি অফিসে। আর আমি লোকটা, শুধু আমি বলে না, আমাদের কোনো নেতাই রাত 12টা দূরের কথা 10টার পরে বাইরে থাকে কিনা জানি না। আমার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 9টা, 9:30। তারপরে কিন্তু আমি বাড়ির বাইরে থাকি না, কেউ আমাকে পায় না। আমার বলা আছে সারাদিন পরিশ্রম করব, সারাদিন ঘোরাঘুরি করব, কিন্তু রাতে আমি আমার মতো, অর্থাৎ রাতে আমি 9টার মধ্যে, খুব বেশি হলে 9টার মধ্যে বাড়িতে ঢুকে রিল্যাক্স করব, টিভি দেখব, বই পড়ব, পেপার পড়ব। এটা একান্তভাবে আমার নিজের সময়। কাজেই পিঠে খাওয়ার সময়ও আমার নেই, রাত 12টায় তো নেই। আর এইসব নোংরা কথা বলে ওরা নোংরা চরিত্র প্রকাশ করছে। আরে অর্পিতা নারায়ণ সম্বন্ধে তো আর কি বলবো, এর সম্বন্ধে আর কিছু, এই পোস্ট করেছে, এর সম্বন্ধে বলার কিছু নেই। ওকে বলবো যে ঘুরো, সারা দিনহাটা মহকুমায় ঘুরে, শুধু দিনহাটা বিধানসভা না, দিনহাটা মহকুমায় ঘুরে উদয়ন গুহ সম্বন্ধে মানুষের কি ধারণা, সে পক্ষ বিপক্ষের ইয়ে, তাদেরকে দেখা, এটা আমি চাইব। এবং এইটা আমি আপনাকে বলছি, আমি আপনারা এসেছেন কষ্ট করে, এই যে ভিডিওটা দিয়েছে এটা ভাইরাল করার দায়িত্ব আমার। আমি নিজেও শেয়ার করব, যে মানুষের কাছে পৌঁছে দেব যে এদের নোংরা চরিত্রটা কি, আপনারা দেখুন। যদি দিনহাটার মানুষ মনে করেন যে হ্যাঁ এইটা আমি করতে পারি, তারা আমার দিক থেকে মুখ ঘুরিয়ে দেবেন, আমাকে রাস্তায় থুতু দেবেন। কিন্তু যদি আমার প্রতি কোনো রকম বিন্দু মাত্র ভরসা দিনহাটার মানুষের থাকে, আমি বলবো যে এই লোকগুলোর দিকেও থুতু